দেহিয়াতুল কালবি যখন নবীর কাছে কান্না করতে আসে, ইয়া রাসূলুল্লাহ, এই দিনের ঘটনা হইল, আমি আর সফর থেকে আসি, আমি বিশ্রাম গ্রহণ করি না গো নবী। আমার সন্তানকে কুলে নিলাম, আমার 7 থেকে 8 বছরের বাচ্চাকে আমি কুলে নিলাম। ওই বাচ্চা আমাকে বারবার বলতে আসে, ইয়া আবাতি আইনা তাযহাবুন, ও আমার আব্বা জান, আপনি আমাকে কোথায় নিয়ে যাইবেন? আমি একটা কন্তি হাতে নিলাম, কিংবা একটা কুদাল হাতে নিলাম, মরুভূমির মধ্যে আমি একটা কবর খনন করলাম, আমার শরীর থেকে ঘাম পড়ে, আর ওই ছোট্ট বাচ্চা আমার ঘামটা বারবার মুছাইয়া দে। ইয়া রাসূলুল্লাহ, আমি এত পাষাণ ছিলাম, আমি এত নির্দ্বিধায়, আমার অন্তরটা এত পাষাণ হৃদয় ছিল গো নবী। আমি কবর যখন খনন করা হয়েছে, আমার এই ছোট্ট সন্তানকে আমি লাত্তি মারিয়া কবরের মধ্যে আমি জিন্দা দাফন করলাম। আনোয়ারুল সাহাবার কিতাবের ভিতরে আসছে, হেকায়েতে সাহাবা সিরাতে মুস্তাফার ভিতরে আসছে। শাহিদাতুন নবুয়া কিতাবের 3টা ব্যাখ্যা দিলাম, 3টা সিরাত গ্রন্থ, সিরাতে মুস্তাফা, সিরাতে ইবনে হিশাম, আনোয়ারুল সাহাবা শাহিদাতুন নবুয়া কিতাবের ভিতরে আছে। হেকায়েতে সাহাবার ভিতরে লেখেন, নবীর এই সাহাবী দেহিয়াতুল কালবির জন্য আল্লাহর নবী জুমআবার রাত্রে, বৃহস্পতিবার রাত্রেকে বেছে নিয়েছেন। আগামীকাল সূর্য উদয় হইলে শুক্রবার হইবে। আমার নবীর আমল হইল শুক্রবার সারা রাত্রিটা তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তিনি কাটাইতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কার সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী হইল আবু জেহেল। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, ও দয়ার মালিক, হয় আপনি আবু জেহেল না হয়ে দেহিয়াতুল কালবিরে তুমি মুসলমান বানাইয়া দাও, তাহলে ইসলামের শক্তি বাড়বে। আল্লাহু আকবার বলবেন না? জুমাবার রাত্রে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করতে আছেন, ওগো দয়ার মালিক, হয় মক্কার আমার চাচা আবু জেহেল না হয়ে দেহিয়াতুল কালবিকে ইসলামের মধ্যে দীক্ষিত করুন। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, ও নবী মুস্তাফা, ও নবী মুহাম্মদ, ও আরবের নবী মরুর সবি নবী গম, আপনি শত শত দোয়া করলেও একজনের শানে আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করব না। আপনার আপন চাচা আবু জেহেলকে ইসলামের মধ্যে আমি দীক্ষিত করব না। তার অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক মোহর মারিয়া দিছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, তার অন্তরের মধ্যে মোহর মারিয়া দিছি, সে কানেও শুনে না, সে বধির হয়ে গেছে। ও নবী, আপনি যত দিনের দাওয়াত দিবেন, আপনি যত ইসলামের দাওয়াত দিবেন, আপনি যত কোরআনের বাণী শুনাইবেন, আপনার চাচা কখনো ইসলাম গ্রহণ করবে না। তবে একজনের শানে জুমাবারের খাতিরে, সাপ্তাহিক ঈদের দিনের খাতিরে নবী তোমার দোয়াটা কবুল করলাম। কাফের যেই বেঈমান আছে দেহিয়াতুল কালবি, আগামীকাল সূর্য উদয়ের সময় ইসলাম গ্রহণ করবে। ও শাহে জামান ফখরে বাশার সাইদে ওয়ালা, ও শাহে জামান ফখরে বাশার সাইদে ওয়ালা, বেহতর নবিयों में इल्म व कमाला, सरताज नबियों का शगन शाहे दो आलम, सानी ने की दुनिया में जुनूब हसीमाला। अल्लाह को मालूम है वो माखे मदीना, दुनिया में वो बेमिसल हुस्न व जमाला। तबलीग और रिसालत में आजी मत में नजीरा, है कौन नजीरा में नसू लहु नबिया। আমার নবীর ইলমের মতো কোন নবীর ইলম আছে রে মুসলমান? আমার নবীর শানের মতো আদম নবী থেকে শুরু করিয়া আমার নবীর শানের মতো শান হইতে পারে না, আমার নবীর ইলিমের মতো ইলিম হইতে পারে না, আমার নবীর কামালিয়তের মতো কামালিয়ত হইতে পারে না। যখন জুমাবার রাত্রে একটা কাফিরের জন্য দোয়া করলেন, ও দয়ার মালিক, হয় আমার চাচা আবু জেহেলকে আপনি ইসলামের মধ্যে দীক্ষিত করো না, না গয় মক্কার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী আরেকটা আছে, ওই দেহিয়াতুল কালবিকে ইসলামের মধ্যে আপনি দীক্ষিত করুন। বলেন আল্লাহু আকবার।
আমার নবীর দোয়া বেতা গেছে নি রে ভাই। আমার নবীর দোয়া সমস্ত নবীদের দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দিতে পারেন। যখন আমার নবী আসমানের দিকে চেয়েছেন, যখন ইসমে আজম পড়িয়া দোয়া করলেন, ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু, আল্লাহ পাক বলেন ও রহমতের নবী, আপনার ডাক আমি কখনো ফিরাইয়া দিতে পারি না। ও রহমতের নবী, বরকতের নবী, আবু জেহেল ইসলাম গ্রহণ করবে না, তবে আবু জেহেল থেকে বড় আরেকটা শয়তান আছে মক্কার মধ্যে, যে জীবন্ত শিশুকে কবর দেয়। এই দেহিয়াতুল কালবিকে আমি আগামীকাল সূর্য উদয়ের সময় আপনার কাছে দৌড়াইয়া দৌড়াইয়া আপনার কাছে যাইবে মুসলমান হওয়ার জন্য। উম্মত কো হায়ে নাজে মিলা রহমতে আলম, उम्मत को खाए नाज मिला रहमत आलम, कुदरत ने किया हमको आता रहमत आलम। আমার নবীর রহমতে, আমার নবীর বরকতের দোয়ার কারণে হযরতে দেহিয়াতুল কালবি তিনি কাফের ছিলেন, তার হিসাব অনুযায়ী সে সফরে বাহির হইছে। তারপরের ঘটনা যাইতে আসি। এই দেহিয়াতুল কালবি আল্লাহর নবীকে জিবরিল আমিনের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, আল্লাহ পাক আমার যে আপনার যে মক্কার সবচেয়ে বড় কাফিরের মধ্যে আরেকটা কাফির হইল দেহিয়াতুল কালবি, ও নবী আপনার কাছে আসবে, আপনি কোনো এই কাফিরের সাথে কোনো বিয়াদবি করবেন না। আমার নবীর আদর্শ হইল সে কাফির হোক, সে মুশরিক হোক, সে নাসারা হোক, তার সাথে কি করা যাইবে না, বাদ ব্যবহার করা যাইবে না। নবীর আদর্শ দেখিয়া, নবীর চরিত্র দেখিয়া হাদিসের ভিতরে আসছে, হেকায়তের কিতাবগুলোর মধ্যে খুঁজলে দেখা যায় আমার নবীকে একটা ইহুদি গালের মধ্যে ছোর মারছে, বলে নাউজুবিল্লাহ। গালের মধ্যে কি মারছে? ছোর মারছে, কলারের মধ্যে ধরছে, মুহাম্মদ আমি তোমার কাছে কিছু টাকা পাইব, ঋণ পাইব। হাদিসে আসছে, হেকায়তের সাহাবার কিতাবের ভিতরে আসছে, এখনো নবীর যে ঋণ বাবদ করেছিলেন এখনো সময় আছে। আমার নবীর ইমানি পরীক্ষা নিবে, আমার নবীর আখলাকের পরীক্ষা নিবে, আমার নবীর চরিত্র আল্লাহ পাক যে ইন্নাকালা আলা খুলুকিন আজিম ওয়া ইন্নাকালা আলা খুলুকিন আজিম, আমার নবীর চরিত্র হইল উত্তম চরিত্র, যে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা কলমের মধ্যে আমার আল্লাহ পাক যে ঘোষণা করছেন। এই কাফির আর ইহুদি ব্যক্তি জানতে চাইলো, শুনতে চাইলো, দেখতে চাইলো নবীর আদর্শ কেমন, বলেন সুবহানাল্লাহ। কলারের মধ্যে সাফাইয়া ধরছে, মুহাম্মদ তোমার মতো আর কোনো মানুষ হইতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন তার গালের মধ্যে চোর মারছে, আল্লাহর নবীর এত আদর্শ ছিল, আল্লাহর নবীর এত ভালো চরিত্র ছিল, ওই কাফির ব্যক্তির হাতের মধ্যে চুমো গাইছেন, বলেন আল্লাহু আকবার। আমরা হইলে কি অবস্থা হইত? আল্লাহু আকবার। আমার নবী রহমতের নবী ওই কাফিরের হাতের মধ্যে চুমো গাইলেন। ওই নবীকে, আমার নবীকে আঘাত করার পর আল্লাহর নবী বললেন, বাইরে ও ইহুদি ব্যক্তি, ও কাফের ব্যক্তি, তুমি কি হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো? আমার নবীর আদর্শ দেখিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি কাফের থাকতে চাই না। এত আদর্শের নবী, এত বরকতের নবী, এত রহমতের নবী, আপনি আমাকে কালিমায়ে তাইবা পড়াইয়া, কালিমায়ে শাহাদাত পড়াইয়া, আর আমি কাফির থাকতে চাই না। এই মুহূর্তে আপনার সামনে সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সারা জীবনের জন্য আমি কাফের, তো আপনার গোলাম হয়ে গেলাম। तकबीर में कलमा में नमाज़ों में अज़ाने, तकबीर में कलमा में नमाज़ों में अज़ाने, ऐ नाम इलाही चे मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही चे मिला नाम मोहम्मद। যেই কথা আইছিলাম, আমার নবী শুক্রবার রাতে দোয়া করেছেন, আল্লাহ হয় আবু জেহেল না হয় দেহিয়াতুল কালবিকে ইসলামের মধ্যে দীক্ষিত করুন। আমার আল্লাহ পাক জানাইয়া দিলেন, নবী গো, আপনার দোয়া আমি ফিরাইয়া দিতে পারবো না। আগামীকাল সূর্য উদয়ের সময় আপনার দেহিয়াতুল কালবি আপনার দরবারে গিয়া ইসলামের সাক্ষী দিবে, আপনাকে নবী হিসাবে সাক্ষী দিবে। আপনি আমার দেহিয়াতুল কালবির সাথে, কাফিরের সাথে আপনি বাদ ব্যবহার করবেন না। এই হাদিস থেকে
এই ঘটনা থেকে আমরা অনুধাবন করতে পারবো একজন মানুষ আমার সাথে যত বাঁধ ব্যবহার করুক, খারাপ ব্যবহার করুক, আমার নবীর সুন্নত হইল তার সাথে কি করা? ভালো ভালো ব্যবহার করা। দেহিয়াতুল কালবি আগামীকাল জুমার নামাজের আগ মুহূর্তে দেহিয়াতুল কালবি আসবেন। আমার নবী সাহাবীদেরকে এলান করে দিলেন, ও সাহাবীরা, আমার কাছে একটা কাফির আগামীকাল আসবে। আল্লাহ পাক জানাইয়া দিছেন ওই কাফিরের সাথে আমি যেন বাদ ব্যবহার না করি। ও রহমতের নবী, বরকতের নবীর কি আদর্শ ছিল রে মুসলমান। আল্লাহর নবী যেই চাদর পরতেন, যেই চাদর দিয়া আল্লাহর নবী ঘোরাফেরা করতেন, কোরআনে কারিমের মধ্যে আমার নবীকে যেই চাদরওয়ালা নবী বলে আখ্যায়িত করা হয়েছে, ওই চাদরওয়ালা নবী বলেন ওই চাদরটা ওই কাফিরের জন্য আমি মাটিতে বিছাইয়া দিলাম। এই যে আমরা ফাকড়ি ইমামা যাকে বলা হয় আরবিতে, আল্লাহর নবী রিদাউন চাদর যাকে বলা হয়, একটা চাদর সব সময় পরতেন। এই চাদর বললেন কাফির ব্যক্তি তার সম্মানার্থে এই কাফির ব্যক্তি আগামীকাল আমার কাছে মসজিদে নববীতে আসবে কিংবা মক্কা মুআজ্জামার মধ্যে আসবে, আমি তাকে চাদর বিছাইয়া দিলাম তার সম্মানার্থে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আর প্রতিবেশী, আমাদের অবস্থা, আমাদের প্রতিবেশী আমাদের কাছ থেকে তো মুসলমানরাও নিরাপদ নাই, ঠিক না বেঠিক? কাফির তো অনেক দূরে, কাফির ব্যক্তি তো আমার কাছে অনেক দূরে। আর একজন মুসলমান হিসাবে আমার কাছে একজন মুসলমানও নিরাপদ না। মুসলিম শরীফের একটা হাদিস আছে, ছোট্ট একখানা হাদিস আছে। এই হাদিসের তর্জমা হইল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম শরীফের বাবুল ইমান কিবা আরেকটা অধ্যায়ের মধ্যে আসছে, একজন মুসলমানের ইমান ততক্ষণ পর্যন্ত খাঁটি হতে পারবে না, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবান থেকে, তার হাত থেকে, তার পাও থেকে উপর মুসলমান নিরাপদ থাকলো না। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, আমার দেহিয়াতুল কালবির সাথে বাদ ব্যবহার করা যাইবে না। আল্লাহু আকবার। দেহিয়াতুল কালবি আল্লাহর নবীর কাছে এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গো নবী, আজকে আর আপনাকে গালি দেওয়ার জন্য আসি না, আমার অন্তরের মধ্যে গত রাত্রি থেকে আমি আর ঘরে থাকতে পারি না। আমি অনেক অবস্থায় আমি অনেক গুনাহ করেছি, আমাকে তওবা করাইয়া আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। মুসলমান হওয়ার পরে দেহিয়াতুল কালবি তার চোখ দিয়ে অনবরত বৃষ্টির মতো চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী দেহিয়াতুল কালবির চোখ দিয়া পানি পড়ে। আল্লাহর নবী বললেন, দেখি আরে, আমি তো তোমাকে জোর করে মুসলমান বানাই না। ও দেখি আরে, তোমাকে তো আমি জোর করে আমি মুসলমান বানাই না, তুমি কেন কাঁদো? আল্লাহর নবীর সাহাবী হযরতে দেহিয়াতুল কালবি বলেন, নবী গো, আপনি আমাকে জোর করিয়া মুসলমান বানান না, তবে আমার অতীত জীবনের গুনার উপর আমার গুনাহগুলা মনে মনে হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ আমি বড় বড় গুনাহ করেছি, আমি জিনা করেছি। হাদিসে আসছে, আও কাতালান আও মুশরিকান, আমি মুশরিক অবস্থায় কতল করেছি, আমি জিনাও করেছি, আমি অনেক হত্যা করেছি। আমার আল্লাহ পাক কি এই হত্যার বিনিময়ে হত্যা করেছি, এই হত্যাকে আল্লাহ পাক মাফ করিয়া আমাকে কি জান্নাতি করবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দেখিয়া তোমার জীবনের কিছু ঘটনা শুনতে চাই। দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার জীবনের সবচেয়ে বড় গুনাহ হইল আমার কয়েকটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। ওই কন্যা সন্তানদেরকে আমি জীবন্ত মরুভূমির মধ্যে কবর দিছি। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের হাতে আমার কন্যা সন্তানদের কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একদিনের ঘটনা হইল, আমি সফরে বাহির হইয়াম।
আমার স্ত্রী ছিল গর্ভবতী, গর্ভবতী স্ত্রীকে আমি বলে রেখেছি আমি সফর থেকে এসে যদি ছেলে হয় তাহলে বাসাইয়া রাখবে, আর যদি আমার ঘরের মধ্যে তোমার ঘরের মধ্যে যদি একটা মেয়ে জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনের ঘটনা আমার বেশি মনে হয় গো নবী। আমি সফর থেকে এসে দেখলাম, অনেক দিন পর আমি সফর থেকে আসছি, দেখলাম একটা সুন্দর 7 থেকে 8 বছরের একটা বাচ্চা বড় হয়ে গেছে। আমাকে ইয়া বাতি আমাকে আব্বু আব্বু বলিয়া ডাকে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইয়া বাতি বলে ডাকে। আব্বু, আপনার কি অবস্থা? আমি আমার স্ত্রীর দিকে এই পরিমাণ রাগান্বিত হইলাম যে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, তুমি কেন? আমি বাড়িতে 7 থেকে 8 বছরের বাচ্চা হয়ে গেল, আমি এতদিন সফরে ছিলাম, তুমি কেন তাকে হত্যা করলে না? বলে নাউজুবিল্লাহ। সেই আরবের যুগের মধ্যে তাদের প্রথা ছিল শিশু হত্যা তাদের জন্য জায়েজ ছিল। তারা জায়েজ মনে করতো। শিশুরা তাদের মহিলাদেরকে তারা দেখতেই পারতো না, ছেলে হইলে ভালো লাগতো। দেহিয়াতুল কালবি যখন নবীর কাছে কান্না করতে আসে, ইয়া রাসূলুল্লাহ, এই দিনের ঘটনা হইল, আমি আর সফর থেকে আসি, আমি বিশ্রাম গ্রহণ করি না গো নবী। আমার সন্তানকে কুলে নিলাম, আমার 7 থেকে 8 বছরের বাচ্চাকে আমি কুলে নিলাম। ওই বাচ্চা আমাকে বারবার বলতে আসে, ইয়া আবাতি আইনা তাযহাবুন, ও আমার আব্বা জান, আপনি আমাকে কোথায় নিয়ে যাইবেন? আমি একটা খন্তি হাতে নিলাম কিংবা একটা কুদাল হাতে নিলাম, মরুভূমির মধ্যে আমি একটা কবর খনন করলাম, আমার শরীর থেকে ঘাম পড়ে, আর ওই ছোট্ট বাচ্চা আমার ঘামটা বারবার মুছাইয়া দে। ইয়া রাসূলুল্লাহ, আমি এত পাষাণ ছিলাম, আমি এত নির্দ্বিধায়, আমার অন্তরটা এত পাষাণ হৃদয় ছিল গো নবী। আমি কবর যখন খনন করা হয়েছে, আমার এই ছোট্ট সন্তানকে আমি লাত্তি মারিয়া কবরের মধ্যে আমি জিন্দা দাফন করলাম। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনের ঘটনা আমার মনে কল্পনা ডাকছে। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করবেন কিনা আমার নবী জানাইয়া দিলেন, ও দেহিয়াতুল কালবি, যদি তুমি তওবার মতো তওবা করো।